মানে তারেক রহমান সাহেব আমরা দেখলাম কালকে আমির জামাতের সাথে সাক্ষাৎ করেছে, নাহিদ ইসলামের সাথে সাক্ষাৎ করেছেন। তাহলে এভাবে যদি সাক্ষাৎ করার নজির এক হিসেবে তো কিন্তু এটা ইতিবাচক আমি বলতে পারি, যে গুণগত মানের পরিবর্তন বলা হয়। ওনারা লন্ডনে ছিলেন, লন্ডনের রাজনৈতিক সংস্কৃতি প্রায় এরকম, তারা চেষ্টা করছেন বাংলাদেশে পরাজিত প্রার্থীর ঘরে গিয়ে বিজয়ী প্রার্থী কৌশল বিনিময় বা পরাজিতরা বিজয়ীদেরকে অভিনন্দন জানানোর একটা সংস্কৃতি চালু করতে চাচ্ছেন। ওকে, কিন্তু পাশাপাশি আমার যেটা অবজারভেশন, আমি নিরপেক্ষ জায়গা থেকে অবজার্ভ করতে চাই, সেটা হলো আপনি নাহিদ ইসলামের বাসায় যান, অসুবিধা নেই, এটা ভালো লক্ষণ। কিন্তু তাহলে চরমোনাই পীরের মুরিদের কাছেও যাইতে হবে, তাহলে মামুনুল হকের বাসায়ও যাইতে হবে যদি যাওয়াই হয়। বরং আমি মনে করি একজন প্রধানমন্ত্রী যিনি হতে যাচ্ছেন, ওনাকে অত্যন্ত মেরুদণ্ড সোজা করে, ওনাকে মাথা উঁচু করে শক্ত একজন শাসকের ভূমিকা, আমি কিন্তু স্বৈরাচারকে ইঙ্গিত করছি না, মানে শক্ত রাষ্ট্র পরিচালক কিন্তু মায়ের কোল না, এটা কিন্তু শাসক। যেমন আমাদের যেমন সংসারের পিতা যেমন খুবই মানে শক্ত অবস্থান না নিলে কিন্তু সংসারটি মানে শান্তিপূর্ণ হয় না, ঠিক তেমনি তো তারেক রহমান সাহেব এই জিনিসটা উনি করবেন। কারণ কি, উনি কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়েছেন, এটাকে বলা হয় ল্যান্ডস্লাইড ভিক্টরি, মানে ভূমিধস বিজয়। 200 আসনের উপরে ওনাকে জনগণ সমর্থন দিয়েছে। তো কাজে গত 1.5 বছর ধরে চলা নানান ধরনের অসঙ্গতির বিরুদ্ধেই মানুষ কিন্তু ভোট দিয়েছে। তো কাজেই উনি কিন্তু চাইলে বাসায় আমন্ত্রণ করে তাদের জন্য ভালো আয়োজন করতে পারতেন। তো এটা হলো একটা কথা, কোনোভাবেই যেন প্রধানমন্ত্রী দুর্বলতা, নমনীয়তা মানে এ ধরনের প্রকাশ না পায়। তাহলে কিন্তু ওরা, এটা বাংলা একটা কথা আছে, লাই পাইলে লাই, যদি লাই পায়, যদি বুঝতে পারে যে আমাদের প্রধানমন্ত্রী তো নরম মানুষ, তাহলে কিন্তু খবর আছে। কারণ যেই চলমান রাজনীতি, যারা বিরোধী দলে আছেন তারা কিন্তু কোমর শক্ত করে বসে আছেন যে চলমান বর্তমান যে সরকার, এই সরকারকে সফল হতে দিবে না, সাফল্যমণ্ডিত হতে দেবে না, এরকম একটা মনোভাব নিয়ে তারা বসে থাকবে। সেজন্যে হ্যাঁ, ওনারা গিয়েছেন, ভালো কথা, বাট প্রধানমন্ত্রীকে আমি বলবো আগামী দিন শক্ত অবস্থানে থাকতে, এটা আমার দাবি হবে, এ হলো কথা।